আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম। ডাক্তার রাবেয়া সুলতানা, কুড়িল বিশ্ব রোড, বসুন্ধরা আবাসিক, যমুনা ফিউচার পার্কের পিছনে, বসুন্ধরা আবাসিক, ব্লক ই, রোড নাম্বার 6, আমার চেম্বার। আজকে আমি আলোচনা করব সেটা হলো থাইরয়েড। থাইরয়েড এটা কি, কেন হচ্ছে, আর থাইরয়েডের কি কি প্রবলেম হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আর তার সাথে সাথে আমি ঘরোয়া কিছু কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যে যেখান থেকে লাইক শেয়ার করবেন, যেখান থেকে দেখেন লাইকটা শেয়ার করে দিবেন। আর ওষুধের নাম তো থাকবেই, কাগজ কলম নিয়ে বসবেন। আমি থাইরয়েডের কিছু কিছু মেডিসিন হোমিওপ্যাথিক যা খুব ভালো কাজ করে, আমি সেটার ব্যাপারেও কথা বলবো, সেটা বলেও দিব ইনশাআল্লাহ। আজকে আমি দেখাবো আসলে মেয়েদের স্বামী নামের যে জিনিসটা, মানে স্বামী, হ্যাঁ, যার উপর আমরা ভরসা করি, যে আজকে আমার হাজবেন্ডকে স্বামী বলি, আর হলো স্বামী বলি, হাজবেন্ড বলি, মাই কি বলে লাইফ পার্টনার বলি, বা আমরা বলি যে কি বলি, এই স্বামী মানে কি আমাদের একটা দেহের একটা পার্ট, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি আজকে আমার হাজবেন্ডকে বলছি আজকে দেশি মাছ খাবো। আমার ছোট মেয়ে, বুঝছেন, সে কখনো ভালো একটা মাছ চিনে না। হ্যাঁ, কারণ ও বড় হয়েছে বাহিরে। বাহিরে বলতে আমরা সবাই বাহিরে ছিলাম। তো দেখেন, দেশের যে একটা টান, ঠিক আছে, সেটা নিয়ে একটু কিছু কথা বলি। বাচ্চারা যে যেই দেশেরই হোক না কেন, কিন্তু ওই যে বলে না যে দেশ হইলো মাতৃভূমি, মায়ের টান, মায়ের ঘ্রাণ দেশ। তো সেটা নিয়ে কিছু কথা বলি। ধরেন, ও বাবা, তো এই মাছটা আপনার যাবে না। দেখেন দেখেন কি অবস্থা, দেশি মাছ খাওয়ার মজাটা দেখেন। আল্লাহু আকবার। থামো থামো থামো, তোমরা থামো, এত অস্থির হয়ে না, আমার ব্যাগ শেষ। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে মায়ের টান, দেশ, এই দেশের একটা মাছ, আমি দেশের মাগুর আর হলো যে শিং মাছ, এইটা বেশ কিছুদিন আগে আমার বড় মেয়ে বাংলাদেশে আসে, আমি ওর জন্য কিনে, মানে ও মাছ খেত না, তো এখন ইদানিং মাছ খুব তার পছন্দ, তো ওর জন্য মাছ কিনে মাছ ভুনা করছিলাম। ওই মাছ দিয়ে একদিন গরম গরম দুই মেয়ে কি ভাত হাত দিয়ে মুখে তুলে খাওয়াই দিই। তারপর থেকে আমার ছোট মেয়েও কিন্তু মাছ চিনে না। হ্যাঁ, বললাম না, ও বাংলাদেশে বড়ই হয়নি, তো ধরেন 2 বছর ধরে বাংলাদেশে আছে, 2-2.5 বছর। এখন ও আমাকে প্রতিদিনই বলবে যে মম ওই মাছটা, হ্যাঁ, খালি শুধু বলবে মম ওই যে অরেঞ্জ কালারের যে একটা মাছ তুমি কুক করেছিলে, ওই মাছটা তুমি আমাকে আবার এনে খাওয়াও। দেখেন, সে কিন্তু বেশি বড় না, ছোট আমার মেয়ে। তা আমি বললাম কোন দিন, কবে খাওয়াইছি? ওই যে বুবু আসছিল, ওই দিন যে রান্না করেছিলাম, আমাদের যে ঝটপট তুমি খাওয়াই দিছিলে। একটা কথাও সবসময় বলে যে মম, তুমি যখন আনফরচুনেটলি, মানে কোনো প্ল্যান ছাড়া যে জিনিসটা করো সেটা খুব মজা হয়। এটা আমার মেয়ের কথা, বুঝছেন, আমার ছোট মেয়ের কথা। আমি মানে প্ল্যান ছাড়া যে জিনিসটা রান্না করি সেটা নাকি খুব মজা হয়, আর সেটা ওর খুব লাইক করে আর কি। তা যাই হোক, আমি আজকে আমার বরকে বললাম যে আমি দেশি মাছ খাবো, আমাকে টাকা দিয়ে যান। আমি আজকে আমার মেয়ের সায়েন্স ফেয়ার আছে, ওর জীবনে প্রথম সায়েন্স ফেয়ার আমার ছোট মেয়ের। তো ওই সায়েন্স ফেয়ারের জন্য আজকে আমাকে নিয়ে স্কুলে যাই। তো স্কুলে গিয়ে দেখি যে হ্যাঁ, ওই মাছ, ওই যে একই মাছওয়ালা, আমি ওই দিন মাছটা আমি কিনেছিলাম, ওই একই সেম মাছ যে ওকে পেলাম, বললাম যে আমাকে দেশি মাছ দাও। জানি না, আল্লাহই ভালো জানে। তো ওই মাছটা খুব সুস্বাদু এবং মজার ছিল।
কিভাবে যে দেখাই আপনাদেরকে আমি দেশি মাছটা। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা জানেন কিনা এটা কি দেশি মাছ। এই যে একটা মাগুর শিং, হ্যাঁ, আর একটা এই একটা, তারপরে হলো এটার মধ্যে আছে কই, এই যে এটাও নাকি দেশি। সরি, দেখানোর ধরনটা সুন্দর ছিল না যদিও। আচ্ছা যাই হোক, আমি একটু মুছে নিই আগে, সব জায়গায় জড়িয়ে গেছে। তো আমি মাছটা, ব্যাগটাও রাখি নাই, আমি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে গেছি, ঝটপট কেটে ফেলবো, আবার মেয়েকে আনতে যাব। এখন থাইরয়েডের কিছু কথা নিয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? থাইরয়েডের কিছু কথা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সরি, থাইরয়েড কি? হ্যাঁ, থাইরয়েডটা হলো গলার, ধরেন থাইরয়েড হলো গলার নিচে, ঠিক আছে? গলার নিচের যে একটা, এই যে আমাদের এখানে গলার নিচে যে একটা হাড়ের কাছাকাছি, ঠিক আছে? হ্যাঁ, হাড়ের কাছাকাছি ধরেন একটা ওই যে প্রজাপতির মতন, ঠিক আছে? আবারও লাফাচ্ছে, একদম লাফাবে না, একদম শান্তর মতো হয়ে থাকো, শান্ত বেবিদের মতো থাকো। হ্যাঁ, তারপর ওই হাড়ের কাছাকাছি একটা প্রজাপতির মতো, ঠিক আছে? প্রজাপতির মতো আকৃতি একটা গ্রন্থি, ঠিক আছে? এটি থাইরক্সিন, ঠিক আছে? আর এর থাইরয়েডিন, ধরেন যে এই না, এটা এই থাইরয়েডিন, এটা দুটি হরমোন, দুইটা হরমোন মিলে তৈরি হয় এই থাইরয়েডের এটা, ঠিক আছে? তো এইটা ধরেন দুইটা মিলে তৈরি হয়, যা শরীরের মেটাবলিজম, তারপর ধরেন যে শক্তি, তাপমাত্রা, ওজন, হ্যাঁ, তারপর ত্বক, চুল, ঘুম, তারপরে ঘুম ও মুড, এগুলোরে কি করে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো আমরা কি কি বুঝলাম? মেটাবলিজম, শক্তি, তাপমাত্রা, ওজন, ত্বক, চুল, ঠিক আছে? তারপরে সাথে কি হয়, ঘুম ও মুড নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড যাদের প্রবলেম ধরা পড়ে, ঠিক আছে? আমি এখন ধরেন এই থাইরয়েডটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। ধরেন প্রথম অবস্থায় যদি আমরা ধরেন এই থাইরয়েডটা হয়, ধরা পড়ে, তখন কিন্তু ঔষধ খেলে আলহামদুলিল্লাহ খুব দ্রুত রিকভার করা যায়। এখন আমি বলতেছি, ধরেন এই থাইরয়েডের প্রবলেম, ধরেন এই থাইরয়েড গুলো যদি হরমোন তৈরি হয়, থাইরয়েড হরমোন কম তৈরি হয়, থাইরয়েডে কি হয়, হরমোন কম তৈরি হয়। এখন কম তৈরি হলে কি হয়, দুর্বলতা, ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা সহ্য না হওয়া, হ্যাঁ, তারপরে হলো মুখ ফুলা, হ্যাঁ, তারপর গলা ভারী, তারপরে মাসিক অনিয়মিত, চুল পড়া, এগুলো তৈরি হয়। এখন থাইরয়েডের ধরেন যে হরমোন আর যদি বেশি তৈরি হয়, ধরেন একটা হলো হরমোন যদি কম তৈরি হয়, তাহলে কি হয়, ক্লান্তি, তারপর দুর্বলতা, ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা সহ্য না করতে পারা, তারপর মুখ ফুলা, তারপর গলা ভারী, মাসিক অনিয়মিত, এগুলো যদি থাইরয়েড ধরেন যে কি বলছি, যদি হরমোন কম তৈরি হয়। আর যদি থাইরয়েডের ধরেন যে হরমোনের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, হরমোন বেশি তৈরি হয়, থাইরয়েডের হরমোন বেশি তৈরি হয়, লক্ষণ কি, ধরেন যে ওজন কমে যাওয়া। আগেরটা কি হলো, হরমোন থাইরয়েড যদি কম তৈরি হয়, ওজন কমে যাবে। আর যদি থাইরয়েডের হরমোন বেশি তৈরি হয়, তাহলে কি হবে, ওজন বেড়ে যাবে, ঘাম বেশি হওয়া, তারপরে দ্রুত ধরেন যে হার্টবিট বাড়া, তারপর হাত পা কাঁপা, ঘুম না হওয়া, চোখ ফুলে যাওয়া, এগুলো হবে, ঠিক আছে? এখন বুঝে নিছেন দুইটা, বেশি হরমোন বেশি হলে কি হবে, আর থাইরয়েডের হরমোন কম হলে কি হবে, ঠিক আছে? এখন বলি থাইরয়েডের জন্য যদি ধরেন যে ঔষধ বাছাই করতে হয়, ঔষধ বাছাই কিভাবে করবেন? ধরেন যে যদি ঔষধ বাছাই করতে চাই, সেক্ষেত্রে আমরা
এইটা হলো ইম্পর্টেন্ট কথা। যদি ধরেন যে আপনার মনে হয় যে না এখন আমি ঔষধ নিব, তাহলে হোমিওপ্যাথি ঔষধ, হোমিওপ্যাথি ঔষধ ধরেন যারা হোমিওপ্যাথিতে পড়াশোনা করতেছে নতুন নিউ একদম, হ্যাঁ, তাদের জন্য এটা কাজে লাগবে, তারাও এটা দেখে অনেক ঔষধ করতে পারবেন। আর যাদের মনে করেন যে না কিছু আইডিয়া আছে আমি হোমিও ঔষধ খাবো, হ্যাঁ, ডক্টর করবো না, প্রথম ধরেন যে ক্যালকেরিয়া কার্ব, কার্বনিকা, ক্যালকেরিয়া কার্ব হলো কার্বনিকা, এটা হলো আমাদের হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট। হ্যাঁ, একটু ছোট কিন্তু গোল গোল ট্যাবলেট, মানে বড়ি যেটা ওটা না, ওটা পরের স্থানটা হলো ট্যাবলেট। এই ট্যাবলেট ধরেন যে আপনি দিনে যদি 2-3 বার খান, বা দিনে যদি 2বার খান, সকালে 4টা রাতে 4টা, জিব্বাই দিয়ে চুষে খেয়ে কুসুম গরম পানি অবশ্যই মাস্ট বি লাগবে, খেতে হবে। যে কোনো বায়োকেমিকে, ও মামা মামা মা নেমে যাইও না, হ্যাঁ সরি, যে কোনো বায়োকেমিকের ট্যাবলেট যদি আপনারা খান তাহলে মনে রাখবেন যে আপনাদেরকে করতে হবে, কি করতে হবে, গরম পানি, ঠিক আছে, গরম পানি, গরম পানি খেতেই হবে। এটা গেল ক্যালকেরিয়া কার্বনিকা, মানে হলো পাওয়ার কত, ধরেন পাওয়ার হলো গিয়ে এই 6x অথবা 12x, ঠিক আছে। আর হলো যদি ক্যালকেরিয়া কার্বনিকা যদি পোটেন্সি নেন, ফোটা যেটা আমরা বলি লিকুইড, সেটা যদি নেন 30 অথবা 200 পাওয়ার, দিনে একবার, দিনে 3বার, ধরেন 2 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খাবেন। এটা খেলেও হবে, ট্যাবলেটটাও হবে, এটা খেলেও হবে। আচ্ছা গেল এটা। তারপর থাইরোডিনিয়াম 3x, এটা হলো যে বায়োকেমিক ট্যাবলেট, থাইরোডিনিয়াম 3x বা 6x, মানে 3x অথবা 6x অথবা 12x, আর উচ্চমাত্রাও আছে। এটাও যদি খান, এটা হলো যে 4টা করে ট্যাবলেট, হ্যাঁ, 4টা করে ট্যাবলেট নিবেন। আর এই 4টা করে ট্যাবলেট দিনে ধরেন যে আপনি 3বার নিতে পারেন, সকাল দুপুর রাত, হ্যাঁ, এভাবে করে খেতে পারেন, বা 2বারও খেতে পারেন। প্রথম অবস্থায় যদি বেশি হয় তাহলে 3বার, এভাবে করে খাবেন, দেখবেন একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তার সাথে গরম পানি। তো কি বলছি, ক্যালকেরিয়া কার্বনিকা হলো যে 2 ফোঁটা পানির সাথে মিশিয়ে দিনে 3বার খাবেন, ঠিক আছে। আর হলো সাথে কি নিবেন, থাইরোডিনিয়াম বায়োকেমিক ট্যাবলেট, এই ট্যাবলেটটা খাবেন হলো যে দিনে, যদি বেশি হয় আমার সাথে কথা বলে নিবেন, হ্যাঁ, ধরেন যে সকালে 4টা চুষে খেয়ে গরম পানি 1 গ্লাস, আর রাতে 4টা খেয়ে কুসুম গরম পানি 1 গ্লাস, এইটা গেল। তারপর হলো গ্রাফাইটিস 200, হ্যাঁ। এখন আসুন, যদি চুল পড়ে, ত্বক ধরেন যে ত্বক শুষ্ক ক্লান্ত হয়, তাহলে কি নিবেন, সাথে গ্রাফাইটিস, হ্যাঁ, এই 3টা ওষুধ একসাথে খাবেন, এই 3টা মিলে একটা কোর্স, ঠিক আছে। ক্যালকেরিয়া কার্বনিকা পাওয়ার লিকুইড 2 ফোঁটা করে খাবেন, আর সাথে থাইরোডিনিয়াম হইলো যে ট্যাবলেট, থাইরোডিনিয়াম ট্যাবলেট, ঠিক আছে, বায়োকেমিক, এটা হলো 4টা করে ট্যাবলেট 2 বেলা, হ্যাঁ। আর হলো যে গ্রাফাইটিস, যদি চুল পড়ে, ত্বক যদি কোনো শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, হ্যাঁ, শরীর যদি ক্লান্ত লাগে, তাহলে গ্রাফাইটিস, এটাও পাওয়ার 2 ফোঁটা করে পানির সাথে মিলিয়ে আমরা দিনে ধরেন যে 2বার খাবো। গেল এটা হোমিওপ্যাথি মেডিসিন। এখন বলি ধরেন হাইপার থাইরোডিনিয়াম, থাইরয়েডিজমের আর কি জন্য যে ঔষধ, হাইপার থাইরয়েডিজমের ঔষধ, ঠিক আছে। আবারও বলি হাইপার, যাতে হাইপার থাইরোডিনিয়াম বলি আমরা, এটার জন্য কি খাবেন, আয়োডিয়াম পাওয়ার 30 অথবা 200, 2 ফোঁটা করে দিনে 2বার, হ্যাঁ, পানির সাথে মিশিয়ে খেতে হবে। আর হলো যে লাইকোপাসও হলো যে মাদার, ঠিক আছে, লাইকোপাস বার্গেরিয়া, এটা হলো মাদার, এটাও খেতে পারেন, 10 ফোঁটা অল্প পানির সাথে মিশিয়ে দিনে 2বার। আর যদি হাইপারই হয়, থাইরোডিনিয়াম হয়, তারপর হলো কি খাবেন, তারপর হলো স্পঞ্জিয়া আছে, স্পঞ্জিয়া, এটা নিবেন ধরেন যে, আর টোস্টা, টোস্টা, এটাও হলো যে পাওয়ার 30, এটা হলো 2 ফোঁটা করে দিনে 3বার পানির সাথে মিশিয়ে খেতে হবে। এটা হলো ধরেন কাদের, যাদের গলার ভিতরে যে গিট ফুলে যায় তাদের জন্য, ঠিক আছে, এই স্পঞ্জিনিয়া, হ্যাঁ, স্পঞ্জিনিয়া টোস্টা 30 পাওয়ার। তারপর নেট্রাম মিউর হলো পাওয়ার 200, অতিরিক্ত ঘাম, হ্যাঁ, তারপর রাগ, ওজন কমে গেলে এদের জন্য কি বলছি, নেট্রাম
মিউর, নেট্রাম মিউর পাওয়ার 200, 2 ফোঁটা করে দিনে 3 বার এটা খাবেন। কারা খাবেন? অতিরিক্ত ঘাম, তারপর রাগ, ওজন কমে গেছে তাদের জন্য। এখন বলি চর্বিযুক্ত খাবার, তারপর জাঙ্ক ফুড, তারপর হলো যে সোডা ও ক্যাফেইন, এই ধরনের খাবার কমায় ফেলতে হবে। এই ধরনের খাবার আপনি নিতে পারবেন না। আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। তারপর ধরেন যে নিয়মিত এই যে হাঁটা চলা বা হালকা ব্যায়াম করা, যোগ ব্যায়াম করা, এগুলি করতে হবে। পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি, এগুলি খুব বজায় রাখতে হবে। ঠিক আছে? এখন ধরেন যে এই যাদের এই সমস্যাগুলো হয় তারা কি করবেন? আচ্ছা, একটু মাছ কাটবো আমি। এখন মাছ কাটবো, কিন্তু ছাইয়ের দরকার, কারণ শিং মাগুর এগুলো তো একটু ছাই ছাড়া কাটা যাবে না। ও বাবারি বাবারি বাবারি, আল্লাহ নজরা করো না প্লিজ 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 প্লিজ। দিল আমার এত সুন্দর ব্যাগটা নষ্ট করে দিল। কিভাবে যে আমি ধরি, বিসমিল্লাহ। গেছে 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 গেছে। এটা নাকি দেশি মাগুর, আল্লাহ ভালো জানে, সমস্যা নাই। দেশি হলে দেশি, দেশি হলে দেশি। দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা, এখন থাইরয়েডের কথা তো বললাম, এখন বলি ধরেন ইসলামিক কিছু কথা বলি। যেমন চিকিৎসার সাথে ধরেন আল্লাহর উপরে ভরসা রাখা। কি বলছি? চিকিৎসার সাথে আল্লাহর উপরে ভরসা রাখা, এই দুইটাই প্রয়োজন আমাদের। এই দুইটা করলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা রেজাল্ট আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাড়াতাড়ি রিকভার করে দিবেন আমাদেরকে। আমি উজু শিখেছি কবে জানেন? উজু শিখছি ধরেন যখন আমার বয়স 40-41 বছর, তখন আমি উজু করা শিখছি। মানে কি, এতদিন আমি নামাজ পড়ি নাই, উজু করি নাই, করছি এতদিন, উজু করেছি, নামাজও পড়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু প্রপার যে একটা অজু, এই জিনিসটা কিন্তু খুব দরকার, ইম্পর্টেন্ট। অজুর প্রথম শুরুতে যে বিসমিল্লাহ না বললে কিন্তু অজুটা হয় না। এগুলো জানা ইম্পর্টেন্ট। তারপরে ধরেন যে হ্যাঁ, অবশ্যই যারা জেনারেল ফ্যামিলি, যেমন আমরা কিন্তু একটা জেনারেল ফ্যামিলির, আমাদের ফ্যামিলি আমি বলবো না সবাই অনেক ধার্মিক, অনেক কোরআন হাদিস নিয়ে পড়েন, সবাই স্বাভাবিক। যেমন আমরা নামাজ পড়া, মাথায় কাপড় দিয়ে চলা, কারো ক্ষতি না করা, হ্যাঁ, রোজা মাসে রোজা সিয়াম পালন করা, হ্যাঁ, কাউকে না ঠকানো, কাউকে কষ্ট দাও, এগুলো মেনে চলেছি। বাবা এগুলো খুব শিখিয়েছেন খুব ভালোভাবে, বাবা মা। কিন্তু পারিবারিকভাবে যে শিক্ষা, এগুলো সবই আলহামদুলিল্লাহ। কাউকে হেল্প করা, হেল্প না পারলে তা কারো কোনো ক্ষতি না করা। কিন্তু যেমন আছে না একটা ফ্যামিলি, ধরেন যে সবসময় তারা যেমন মাদ্রাসায় পড়াশোনা করা, ওই লাইনে থাকা, সবসময় এগুলির ভিতরেই থাকা, কার সাথে দেখা না করা, এতটা কখনোই ছিলাম না। কিন্তু স্বাভাবিক যেটা সেটা ছিলাম। কিন্তু প্রপার অজু করতে গিয়ে যে অজুর সাথে যে প্রথমে বলা যে বিসমিল্লাহ বলে হাত ধোয়া, তারপরে আমরা যে মুখে পানি নেই, আল্লাহ আমার এই মুখে কখনো হারাম দিও না, হালাল রিজিক দিও। নাকে পানি দেওয়ার সময় যে আমরা বলতে হয় যে আল্লাহ এই নাকে জান্নাতের সুঘ্রাণ দিও। তখন যখন চেহারা ধুই আমরা, মুখমণ্ডল পুরো যখন ধৌত করি, তখন আমরা বলি যে আল্লাহ এই চেহারা তোমার নূরের আলো দিয়ে আলোকিত করে রেখো। তারপরে ধরেন যে যখন ডান হাতে কনুই ধুই, তখন বলতে হবে যে আল্লাহ ডান হাতে আমল নামা দিও। হ্যাঁ, যখন আমরা ধরেন যে মাথা মুছো করবো, আল্লাহ
তোমার যত কোরআন হাদিস, তোমার যত ভালো যা কিছু পড়ি তা যেন একদম সারা জীবন যেন এই মাথায় আল্লাহ স্মরণ শক্তি তুমি ঠিক মতো রাখো। হ্যাঁ, সবসময় মাথার নার্ভগুলো যেন ভালো থাকে, এগুলি বলা অজুর সাথে সাথে, এগুলি দোয়া। হ্যাঁ, এগুলো যেমন শিখেছি আমি 41 বছর বয়সে। তারপর পা যখন ধুয়েছি যে আল্লাহ এই পা দিয়ে যেন আমি তোমার জান্নাতে, সবচেয়ে উচ্চ জান্নাতে যেন আমি হেঁটে হেঁটে যেতে পারি। দেখেন কি চমৎকার, অজুর সাথে সাথে এই দোয়া করাগুলো, মানে এইটা আমি শিখছি 40-41 বছর বয়সে শিখছি। তো এই জিনিসটা শেয়ার করলাম। জানি না কার কতটুকু উপকারে আসবে। তারপরে ধরুন অজু শেষে তারপরে ধরুন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ যা দোয়া করলাম তা তুমি কবুল করে নাও, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই তাহুদের উসিলায় তুমি আমার এই দোয়াগুলো কবুল করে নাও। যারা যেখানে অসুস্থ তাদের সুস্থ করে দাও, যারা খারাপ নিয়ত নিয়ে আছে তাদের হেদায়েত দান করে দাও, আর আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, বাবাকে জান্নাতবাসী করে দাও। এরকম দোয়া করতে থাকি, ঠিক আছে, অজুর সাথে সাথে। দেখেন অজুর সাথে সাথে দোয়াগুলো কিন্তু আল্লাহ কবুল করে নেয়। হ্যাঁ, তো এইভাবে যদি কেউ আমরা দোয়া করি, এই জিনিসটা আমি শিখছি 41 বছর বয়সে এসে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে সবাইকে বলবো যে সুস্থ থাকবেন, তারপর নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াটা কিন্তু খুব, এই আর তোমরা দৌড়দৌড়ি করো না, নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াটা কিন্তু খুবই দরকার আমাদের। কেউ থাকে না। আচ্ছা, আমি মাছটা কাটি আগে। দেখেন মাছটা আমি কিভাবে কাটবো, এত বড় মাছ, আমার তো ভয় লাগছে। আচ্ছা যাই হোক, আমি দেখেন দিল আমার জামাটা নষ্ট করে। ও তারা তোকে আমি আজকে দেখাচ্ছি মজা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যা তোর এবার সব শেষ হর্তা। দেখেন মাছ কিভাবে কাটি। এইভাবে মাছ কাটি। আমি যখন বাইরে ছিলাম তখন তো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, কাজের লোক। তারপর আমাদের ছিল একজন ইন্দোনেশিয়ার একটা মেয়ে ছিল, খুব ভালো ছিল। সরি ও মাঝে মাঝে ঘন্টা হিসাবে সে কাজ করে দিয়ে যেত। আজকে তো আমি ছাড়বই না। তো যাই হোক, তারপর তো নিজের কাজ বুঝছেন না, নিজেদেরই করতে হয়। তো আজকে আমি দেখাবো। এই যে দেখেন মাছটা আমি কেটে নিলাম। জানি আমার এটা আজকে সবার বিরক্ত লাগবে, কিছু করার নেই। আমার খুব আনন্দ লাগতেছে যে আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে আমাকে দেশি মাছ কেনার জন্য। আমি অনেক হ্যাপি। প্রথম অবশ্য 500 টাকা দিয়েছিল। আমি বললাম 500 টাকায় আমি কি মাছ কিনবো, দেশি মাছ 500 টাকায় পাওয়া যায়। 1000 টাকায় কত বরকত। দেখেন এইরকম দুটো পেয়েছি মাছ। সরি এই আমার মজাই লাগে, ঘরের কাজ করতে আমার বেশ মজা লাগে। আমি যদি শুধু ঘরের দিকেই মন দিতাম, অনেক বড় ভালো একজন গৃহিণী হতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি একটু চশমাটা খুলে নেই এখন। ঘেমে টেমে একদম একাকার। এই যে দেখেন মাছ কাটলাম। এই যে দেখেন আমি এখন এইটাকে কাটবো। মাছ শেষ। দেখেন কি সুন্দর করে কেটে ফেললাম মাছ। এই যে মাছটা কেটে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তুমি ওখানে থাকো। কিন্তু এটা তো কেটে ফেললাম, এখন আমি ধরবো আর একটা। এই একটা তো দেখালাম। দেখেন 1000 টাকার মাছ, তা আবার দেশি মাছ। ওরে বাবা রে, এই দাঁড়া করো না সব। এই যে বিসমিল্লাহ, আল্লাহ। এই যে দেখেন, এই আর একটা দিছি, একদম দিয়ে দিছি ওতে। সময় পেলাম
মাছটা কেটে ফেললাম। আবার কার আশায় রেখে দেবো, কাকে বলবো আমার মাছ কেটে দাও, দরকার কি? যতক্ষণ নিজে পারি ততক্ষণ নিজে করব। কাজ করলে কিন্তু শরীর মন, আমার আজকে খুব আনন্দ লাগতেছে এই মাছ কেটে, মাছটা কাটতে পারাতে। এই যে যা, ভাবছেন কোথায় ফেলছি মাছ? ইসে ফেলছি, হাউজের ভিতরে ফেলছি, বেসিনের সিনকে ফেলছি। আচ্ছা দেখেন আমার কি অবস্থা। এখন তো শিং ধরতে গিয়ে আমার ভয় লাগতেছে। বিসমিল্লাহ। ধরে ফেলেছি। এই যে দেখেন, দুইটা মাগুর কাটলাম, ঠিক আছে। এই যে এটা হলো শিং। শিং মাছ তো খুব ভয়ানক। দাঁড়া, একদম লাফালাফি করবে না, একদম ভালো বাচ্চার মতো থাকো। এটা তো ধুয়ে ফেলতে হবে। কেন ধুইলাম জানেন? কারণ ওটার মধ্যে পিঠ, মাছের যে পিঠটা গলে গেছে। আর একটা দুটো শিং বললাম, এই যে একটা শিং কাটলাম, আর এই একটা শিং। ওই চুপ, তুই নড়াচড়া করিস না, তোর আমি ভয় পাচ্ছি। এই যে দেখেন, সরি 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 সরি, বিসমিল্লাহ। এই যে দেখেন, মাছ কাটাটা কেন দেখালাম? জীবনের ধরেন যত যাই করেন না কেন সবই দরকার আছে। আনন্দ দরকার আছে, নিজেকে খুশি রাখার জন্য এগুলো করবেন, দেখবেন ভালো লাগে। আর একটা জিনিস, যে মাছ যে কোনো কাজই ধরেন আপনি যদি মনে করেন সহজ সহজ, সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কি ভাবতেছেন। দেখেন আমি কত ছোট্ট একটা কেচি দিয়ে মাছটা কাটলাম, বেশি কিছু লাগে না, বাস শেষ। এখন তো আমার কই মাছ আছে, কই মাছ। তাহলে কি কি পেলাম আমি 1000 টাকায়? দুটো শিং পেলাম বড়, দুটো মাগুর পেলাম বড়, দেশি মাগুর। তারপরে পেলাম হলো দেখেন, এই যে দেখেন কই মাছ। সত্যি আমার অনেক আনন্দ লাগছে। বেশি আনন্দ লাগতেছে যে সবাই ভাবে আমি কোনো কাজ করি না। না, আমি কাজ করি। আমার অনেক পেশেন্ট আসে, ম্যাডাম আপনি কি শুধু এইটাই ডাক্তারি করেন না কোনো কাজও করেন? লেহালুয়া দেখি কে আসছে। এখন মাছ হাতে নিয়ে যেতে হবে আমাকে। আমার গাইসরা সরি। আচ্ছা আপনাদের যার যার যেই মেডিসিন লাগবে আমাকে জানান, আমি বলে দিব ইনশাল্লাহ।
যারা যারা জয়েন করছেন লাইভটা শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করছেন, লাভ দিবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা। কি তুমি কেন আসছো? তোমার তো আসার কথা ছিল পরশুদিন। দেখো আমি কি করছি, মাছ কাটতে গিয়ে আমি দেখো কি অবস্থা। আমার অনেক ভালো লাগতেছে মাছ কাটতে যে। খালি ঔষধের ব্যাপারে বলবেন, কি লাগবে আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। মাছ কাটতেছি। কত বছর পরে মাছ নিলাম জানো হাতে। ধরো মালয়েশিয়াতে তো ধরো আমি 14 সালে গেছি গা। হ্যাঁ 14 সাল থেকে, তুমি তো আমাকে চিনো, 14 সাল থেকে ধরো 2022 সাল পর্যন্ত মাছ ধরি নাই। হ্যাঁ না আনন্দ লাগতেছে, যেমন এইটুকুটা কেচি দিয়ে মাছ কাটতে পারতেছি। এটা আমি শিখছি কোথায় গিয়ে জানো? বাহিরে গিয়ে শিখছি। এই বাহিরে গিয়ে মাছ কাটাটা আমি শিখলাম, যে কেচি দিয়া কাটা যায়। যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন বলো তুমি কি লোক পেয়েছো? 8টা, সকাল 8টা থেকে সকাল 8টাতে কাজ করবে যতক্ষণ লাগে তার টাইম। যেটা থাকবে সেটাই করবে। 3 কাজ যেটা থাকবে। হ্যাঁ ওরে বাবারে হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন খালি পেট কাটতে হবে না। ওই ছুরিটা দাও আমাকে, ওই যে হ্যাঁ সামনে এটা না, ওই যে এটা দাও, পার্পেলটা দাও, মানে যে বেগুনি কালারটা দাও। আচ্ছা পেটটা তো এভাবেই কাটতে হয় না? দেখো আমি কত কিছু পারি আলহামদুলিল্লাহ। বলে মানুষ যদি বলে আমি এটা পারি না, এটা বলা ঠিক না। আসলে চেষ্টা করতে হয়, চেষ্টা করলে কিন্তু ঠিকই পারি আমরা। পারি না মানি হলো যে কাজ করব না, পারি না মানি হলো কাজ আমি করব না, তাই না? দেখো আমি 1000 টাকার কত মাছ কিনছি, দেশি মাছ। তাও আবার দেখো মাগুর কিনেছি, শিং কিনেছি, তারপর হলো যে কই মাছ কিনলাম। কিন্তু আমি ভাবছিলাম যে একটু চুরি করব। আজকে আমার জামাই আমার টাকা দিছে 1000 বাজার করতে। আমার জামাই যখন আমার কিছু কিনতে টাকা দেয় জানো আমার কি হয়? ধরো লাভ করতে চাই, ধরো যে সেখান থেকে, এটা আমি জীবনেও পারি না, লাভ করতে গিয়ে দেখি যে আমার পকেট থেকে আরো 500 টাকা না। এটা আমার সব সময় হয়। আমি তো আমার সবসময়, আমার যে বাড়ি বাইরে যখন ছিলাম তখন টাকা পাঠাইতো, সবাই বলতাম আজকে আমি 5000 টাকা তো অবশ্যই আমি রাখবো। আমার বান্ধবীরা জীবনও পারবে না তুমি। সত্যি পারতাম না, দেখতাম যে না হিসাব করতে গিয়ে দেখি যেমন হিসাবই করবো, হিসাবে কাঁচা আমি, অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা। বুঝছো? এই যে আজকে 1000 টাকা দিচ্ছে, আমি ভাবছিলাম যে যা আজকে আমি কিছু থাকবে আমার, থাকবে তো দূরের কথা। রিক্সা ভাড়াই আমার গাছ থেকে গেছে 50-100 টাকা রিক্সা ভাড়া। গেটে ছাড়া তো ভালো মাছ তুমি পাবে না কোথাও, একটু গেটেই পাওয়া যায়। বসুন্ধরা গেটে ছাড়া এই দেশি মাছগুলো পাওয়া কঠিন। বুঝছো? ভাবছিলাম যে এই কই মাছটা দেখাবো না, কিন্তু লাইভে তো দেখাইছি, এখন তো আমার হাজবেন্ড দেখেই ফেলবে। ভাবছিলাম কই মাছটা রেখে দেবো, আর একদিন আবার 1000 টাকা নিয়ে বলবো কই মাছ কিনেছি, কিন্তু এখন তো সব দেখাই ফেলবো। এখন কে করবে কাজ বলো তো? তুমি করবা? তোমার কাজ আছে না? সকালে আমি 4-5 বছর পড়ছি, সে বাইরে চলে গেছে। কবে চলে গেছে? 1 মাস হয়েছে, গেছে মাসে 30 তারিখে। ও তুমি করলে তার কথাই নাই, তুমি তো অনেক ভালো মানুষ। 3 কাজ করবা, এক কাজ তো 1000 না? লাইভে এসে কিছু ঔষধের কথাও বললাম, আবার সাথে সাথে মাছটাও কাটলাম। শেষ তো, মাছ কাটা শেষ। 3টা কই, সবাই দেখুন 3টা কই মাছ, দেশি কই। কিন্তু এই যে দেখেন দেশি কই কিভাবে চিনবেন? আমি কিন্তু মাছ ভালো চিনি, আমার মাছ খুব পছন্দ। আমার লাইফে যদি সারাদিন আমাকে মাছ দেয় আমার আর কিচ্ছু লাগে না। মাছ ফ্রাই বলেন, হ্যাঁ মাছ ধরেন যে ভাজা বলেন, মাছ রান্না বলেন, তো মাছ আমি ভালো চিনি। কিভাবে চিনলাম? দেশি কইগুলো কি হয়, একটু হলদে টাইপের হয়,
তাই না? হ্যাঁ তোমার নাম জানি কি? রিনা। রিনা। তারপর দেশি কইগুলো কি হয়, পেটটা কিন্তু মোটা থাকে না, তাই না? না হ্যাঁ হ্যাঁ আর এই চাষের কইগুলো কি হয়, পেটটা দেখা যায় অনেক ভারী থাকে, তাই না? তা আমি চিনছি না বলো, এই যে দেখেন, না দেখলাম এই যে দেখেন পেটে কিন্তু কোনো তেল নাই, এটার মানে হলো দেশি কই। তা 3টা দেশি কই, তারপর ধরেন যে 2টো মাগুর, তারপর 2টো শিং, এগুলো কিন্তু সবই দেশি, মাত্র 1000 টাকায় কিনলাম, ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখেন, লাইভে দেখাতে গিয়ে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে চুরি করতে পারলাম না। আর চুরি আমার দ্বারা হয় না, জানেন? 1 টাকা চুরি করতে গেলে 4 টাকা আমার পকেট থেকে চলে যায়, মানে মিথ্যে বলতে পারি না, হিসাবে কাঁচা যে আমি, হিসাব বুঝি না, যে কারণে এটা হয়। দেখেন এই যে সাদা ড্রেস পরে মাছ কাটলাম আপনাদের সামনে। যদি কেউ বলে কাজ পারি না, সেটা বিশ্বাস করবেন না, ধরে নেবেন সে করতে চায় না। কাজ সবাই আমরা পারি না, তবে চেষ্টা করলে পারি, তাই না রিনা? এখন রিনা তুমি তাহলে কবে থেকে করবা বলো, করবা কাজ? আচ্ছা, আমার কাজ শেষ, এখন এটি গুছাতে গিয়ে আমার 12টা বাজবে। আর কি আছে? আচ্ছা, এখন এটার মধ্যে থাকুক, এটা আগে রাইখে রাখি। আমার শালিও আছে, আগে যে বাদামি এটা ছিল আমার, ওর শালি কিনে রাখছিল, বাস কাজেই লাগছে। কাজের মেয়েরা ভালোই হয়, আমরাই ভালো না, আমরাই বুঝি না, যখন চলে যায় তখন বুঝি, এর আগে বুঝি না, তাই না? মানুষ থাকতে মানুষের কদর থাকে না, যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন কদর বোঝা যায়। এই যে দেখেন আমার প্রিয় দর্শকবিন্দু, আমার ফ্যামিলির আপনারা, আমি মনে করি আমার সব পেশেন্ট আমার ফ্যামিলির একজন। এই কই মাছ, এই 2টো, তারপর দেখেন আরো একটা আছে, এই যে দেখেন 3টা কই মাছ, ঠিক আছে? তারপরে এটা হলো দেশি শিং, তারপরে হলো এটাও দেশি শিং, দেখেন কত বড়। তারপর হলো এটা হলো দেশি মাগুর, দেশি মাগুর না গুলো রিনা? এই যে দেশি মাগুর, 1000 টাকা। বসুন্ধরা গেটে চলে আসেন, দেখবেন একদম সব পেয়ে যাবেন, একদম দেশি জিনিসও পাওয়া যায়, আবার ধরেন যে চাষের জিনিসও পাওয়া যায়। কারণ আপনার চয়েস, ইউর চয়েস, আপনি কোনটা পছন্দ করে নিবেন আপনার। রিনা আমার হাত ব্যথা করতেছে, মাছ কাটছে এই জন্য, জোর করে কাটলাম তো না, এই জন্য মানে হাত ব্যথা করতেছে। আচ্ছা, সবাই নিজের যত্ন নিবেন। বারবার একটা কথা বলি, যে যেই কাজ জানেন সেটাই করবেন, কাজ করা ভালো। যা জানেন, আপনি যা জানেন, রান্না জানেন, রান্না নিয়ে কাজ করবেন, মন ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে, কখনো হাইপার টেনশন বা ঠিক লাগবে না। ও এটা কি করলি তুই, আমার ডায়েরিটা নষ্ট করে দিলি, কই মাছটা দিল, আমার ডায়েরিটা গেল, আমার সব গেল, আমার লেখা গেল, আমার ডায়েরি গেল। দেখেন এটার কি অবস্থা হয়েছে, এত সুন্দর একটা তোয়ালে দিলে ঠিক হয়ে যাবে না রিনা? আচ্ছা, আগে আমি হাতটা মুছি। সবাই নিজের যত্ন নিবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর শেয়ার করে দিবেন। কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন থাকলে মেসেজ দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শান্ত 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 হও, গুড বেবি, ভালো বাচ্চার মতো শান্ত হয়ে থাকো। আচ্ছা, একটু টিস্যু দাও তো রিনা, হাতটা মুছি। লাইট টেস্ট, আজকে থাইরয়েডিনিয়াম দিয়ে বললাম, থাইরয়েডের সমস্যা নিয়ে বললাম। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।